বাষ্পটা এবং মানে ভাপের একটা যে ঝাঁঝালো ভাপ আছে, এটা যদি বের হতে না পারে তাহলে কিন্তু ওই বেড বিছানাটা কিন্তু ভিজে যায়। তো এই ভিজাটা যদি খামারিরা লক্ষ্য না করে, এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ না করে দেয়, ব্যবস্থা না নেয়, তাহলে এইখান থেকে কিন্তু পাখির নানা ধরনের সমস্যা হবে। সমস্যার মধ্যে সর্বপ্রথম যেটা হবে, সেটা ঠান্ডা তো অবশ্যই লাগবে পাখির। আর ঠান্ডা যখন লেগে যাবে, এই পদক্ষেপটা না নিলে পাখি কিন্তু আস্তে 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 মারা যাবে। যার কারণে আমি আমি দেখলেন আমি ওই ঘরে কাজ অবস্থায় আছি, ওই ঘরের আমি যে কাজটা করেছি ওটার 10 দিন বয়স, ওইটার জায়গা আমি বড় করে দিয়েছি। কোন মেডিসিন দেবো সেটা আমি ভিডিওতে বলেছি। ওইখান থেকে আসলাম, এইখানে আমি জায়গাটা বড় করব, যেহেতু 6 জন হচ্ছে, এই বোর্ডারটা বড় করব আমি। এটা বড় শুধু বড় করব না, এই বোর্ডারের জন্য বেড বিছানাটাও আমি অবশ্যই পরিষ্কার করে দেবো এবং শুকনা দিয়ে দেবো। তবে বাচ্চার কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে বেড বিছানাটা ভিজেছে, এই বাচ্চা যে আপনার তার আমাশা পাতলা পায়খানা হয়েছে এমনটা কিন্তু না। বেড বিছানাটা ভিজার একটা কারণে এইটা ঢেকে রাখছিল। হ্যাঁ, আমি খেয়াল করছিলাম না, ঢেকে রাখছিল বিধায় এখানে পর্যাপ্ত গরম হয়ে গেছিলো। গরম হওয়ার কারণে গরমটা